আইপ্যাককে একটা ক্রিমিনাল অর্গানাইজেশনে পরিণত করেছে মমতা ব্যানার্জি এবং অভিষেক ব্যানার্জি। আর তাদের ভয় হয়েছে যে আইপ্যাকের অফিসটা যদি খোলা থাকে, ইডি বা সিবিআই কেউ যদি রেড করে, তাদের ল্যাপটপগুলো যদি তুলে নিয়ে চলে যায়, তাহলে সমস্ত কিছু প্রকাশ্যে চলে আসবে। তাই অফিস বন্ধ হয়ে গেছে, তৃণমূলের সঙ্গে সম্পর্ক ছেদ হয়ে গেছে, এই গল্পটা বাজারে ছেড়ে দাও আর ল্যাপটপগুলো নিয়ে বাড়ি চলে যাও, বাড়ি থেকে অপারেট করো বা কোনো একটা সেফ হাউস সেখান থেকে অপারেট করো, যাতে ওই ল্যাপটপগুলোকে বাঁচানো যায়। এবার ভোটে কি বড়সড় ধাক্কা খাবে তৃণমূল? সূত্রের খবর, আইপ্যাক তাদের সমস্ত কাজকর্ম বন্ধ করে দিয়েছে। আর এতেই চিন্তা বেড়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের। নিজেদের সংগঠনের জোরে ঘুরে দাঁড়ানোর লড়াই তৃণমূলের সামনে। প্রসেনজিৎ, আইপ্যাক বন্ধ হয়ে গেল একদম নির্বাচনের 7 দিন আগে। গ্রামের জায়গায় এই মোমেন্টে কি অবস্থা আইপ্যাক বন্ধ হয়ে যাওয়ার জন্য? কারণ আইপ্যাক গ্রাউন্ড লেভেল ওয়ার্কার্স দিয়ে 24 ঘন্টা কাজ করাতো, ইনফরমেশন নিত, সার্ভে করত। বহু আইপ্যাক ওয়ার্কার্সদের হোটেল দেওয়া হয়েছিল, এখানে এসে থেকে খেয়ে কাজ করার জন্য তাদেরকে বাড়ি পাঠিয়ে দেওয়া হয়েছে। লোকাল পুলিশ তাদের লোকাল পুলিশ আইপ্যাক ওয়ার্কার্সদেরকে হাউন্ড করছে বলে বলা হচ্ছে। এই পুরো চিত্রটার ওপরে আপনার মতামত কি? এই যে প্রশ্নটা আপনি করলেন, এটাই একটা ভয়ঙ্কর অবস্থাকে ইঙ্গিত করে। একটা সাধারণ আইটি সংস্থা, যার অনেকগুলো কাজের মধ্যে কোনো রাজনৈতিক দলকে ভোটের কাজে সহায়তা করা, যাকে আমরা বাংলায় ভোটকুশলী সংস্থা বলি, এটা ছিল কাজ। এখন সেই রকম একটা সংস্থাকে নিয়ে পশ্চিমবঙ্গে নির্বাচনের আগে খবর হচ্ছে, এটা অত্যন্ত দুঃখজনক বিষয়। এই সংস্থা আজকের নয়, অন্তত এই নামটা আজকের নয়। সংস্থার মালিকানা কি বদলেছে না বদলেছে সেটা অন্য প্রশ্ন। এতদিন পর্যন্ত যে যে রাজ্যে যে যে রাজনৈতিক দলের পক্ষ নিয়ে এই সংস্থাটা এই নাম নিয়ে কাজ করেছে, সেখানে কোথাও এই ধরনের পরিস্থিতি তৈরি হয়নি। পশ্চিমবঙ্গে যখন এলো, তখন এই সংস্থাটা ধীরে 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 একটা ক্রিমিনাল সংস্থাতে পরিণত হলো, যেটা আজকে এসে বোঝা যাচ্ছে। মানে আমরা অনেকদিন আগেই বুঝতে পেরেছি, পশ্চিমবঙ্গের মানুষের কাছে এটা আজকে স্পষ্ট হয়ে গেল যেদিন এই খবরটা আমাদের মতো সাংবাদিকদের মাধ্যমেই প্রকাশ্যে এলো যে আইপ্যাক বন্ধ হয়ে গেছে। কিন্তু এখানে দুটো প্রশ্ন আছে। একটা হচ্ছে, আইপ্যাক কি সত্যি বন্ধ হয়েছে, নাকি আইপ্যাক বন্ধ হয়েছে বলে একটা গুজব ছড়িয়ে দেওয়া হলো, পরে যখন সেইটা কাউন্টার এফেক্টিভ হয়ে গেল তৃণমূলের কাছে, তখন তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে একটা বিবৃতি জারি করে কোনো রকমের পরিস্থিতিটা সামাল দেওয়ার চেষ্টা হলো। কেন? তার কারণ হচ্ছে যে আইপ্যাকের যারা কর্মী, তাদেরকে তৃণমূলের কর্মীরা মারবে, এরকম পরিস্থিতি একটা অস্বাভাবিক পরিস্থিতি। কেন মারবে? তার কারণ হচ্ছে মমতা ব্যানার্জি এবং অভিষেক ব্যানার্জির নির্দেশ মতো আইপ্যাক পশ্চিমবঙ্গের প্রশাসনের এবং তৃণমূল কংগ্রেসের দৈনন্দিন কাজের মধ্যে ঢুকতে 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 এমন একটা জায়গায় ঢুকে গেছে, বস্তুত আজকে তৃণমূল কংগ্রেস রাজনৈতিক দলটার কোনো অস্তিত্বই নেই। এইরকম একটা পরিস্থিতি পশ্চিমবঙ্গের তৈরি হয়েছে, যে আইপ্যাককে একটা ক্রিমিনাল অর্গানাইজেশনে পরিণত করেছে মমতা ব্যানার্জি এবং অভিষেক ব্যানার্জি। আর তাদের ভয় হয়েছে যে আইপ্যাকের অফিসটা যদি খোলা থাকে, ইডি বা সিবিআই কেউ যদি রেড করে, তাদের ল্যাপটপগুলো যদি তুলে নিয়ে চলে যায়, তাহলে সমস্ত কিছু প্রকাশ্যে চলে আসবে। তাই অফিস বন্ধ হয়ে গেছে, তৃণমূলের সঙ্গে সম্পর্ক ছেদ হয়ে গেছে, এই গল্পটা বাজারে ছেড়ে দাও আর ল্যাপটপগুলো নিয়ে বাড়ি চলে যাও, বাড়ি থেকে অপারেট করো বা কোনো একটা সেফ হাউস সেখান থেকে অপারেট করো, যাতে ওই ল্যাপটপগুলোকে বাঁচানো যায়।
বিশিষ্ট রাজনৈতিক বিশ্লেষক প্রসেনজিৎ বক্সী ট্রু নিউজকে দেওয়া সাক্ষাৎকারে খোলসা করলেন তৃণমূল ও আইপ্যাকের সম্পর্ক। কেন তৃণমূল আইপ্যাক ছাড়া দুর্বল সেটাও বিস্তারিত বোঝালেন। আর কি বলেছেন তিনি জানতে দেখুন এই ইন্টারভিউটা। প্রসেনজিৎ, টিএমসির জন্য নেক্সট পদক্ষেপ কি হতে চলেছে? এই নির্বাচনে আইপ্যাক ছাড়া নির্বাচন লড়বে, এইটাই তো সিনারিও এখন কারেন্ট। মানে যদি সত্যি তাই হয়, কিন্তু আইপ্যাক ছাড়া তারা লড়ছে না, কিন্তু তারা ইনফ্যাক্ট পোস্টাল ব্যালটের ক্ষেত্রে আইপ্যাককে ইউজ করার চেষ্টা করেছে। পোস্টাল ব্যালটে যে ডামাডোল চারিদিকে খবর হলো, পোস্টাল ব্যালটে ক্যাওস হলো, সেখানেও আইপ্যাক ভূমিকা পালন করেছে। কিন্তু হ্যাঁ, একটা গণ্ডগোল তো হয়েছেই, যে হাজারে হাজারে ম্যান পাওয়ার ইউজ করেছিল তারা, সেই ম্যান পাওয়ারে একটা ঘাটতি হয়েছে। কাউন্টিংয়ের সময় যে গণ্ডগোলটা পাকাবে ঠিক করেছিল, সেই গণ্ডগোলটা পাকানোর জন্যে যে একটা বড় সংখ্যক আইপ্যাকের নাম করে তৃণমূল তাদের নিজেদের গুন্সদের ব্যবহার করবার চেষ্টা করবে, অথবা গুন্সদেরকে আইপ্যাকের নাম করে ব্যবহার করবার চেষ্টা করবে, এই যে একটা অঙ্ক তৈরি করেছিল তৃণমূল কংগ্রেস, সেইটা কোন জায়গায় যাবে আমি জানি না। এই যে মমতা ব্যানার্জি বলে যাচ্ছেন লাফিয়ে লাফিয়ে যে 800 লোককে অ্যারেস্ট করবার কথা, এত লোককে অ্যারেস্ট করবার কথা, এইটা হচ্ছে ওই ফ্রাস্ট্রেশন থেকে মমতা ব্যানার্জি বলছেন। তৃণমূল কংগ্রেস এই জায়গাটাতে একটু বেকায়দায় পড়ে গেছে। এই আইপ্যাক ব্যাপারটাকে উনি এখনও ঠিক সামলে উঠতে পারেননি। উনি আইপ্যাকের স্টেটমেন্টটা, মানে আইপ্যাক বন্ধ হয়ে গেছে এই ব্যাপারটাকে মেনে নিয়ে ঠিক হবে, না আইপ্যাককে মাইনে দেবো আমরা এটা বললে ঠিক হবে, না আইপ্যাকের সঙ্গে আমাদের সম্পর্ক ছেদ হয়ে গেছে এটা বললে ঠিক হবে, কোনটা ঠিক হবে ঠিক বুঝে উঠতে পারছেন না। প্রসেনজিৎ, একটু আগে আপনি বলছিলেন মমতা ব্যানার্জি আইপ্যাকের কর্মীদেরকে হায়ার করার কথা বলেছে, মঞ্চ থেকে বলেছে। আমার কথা হচ্ছে উনি হায়ার করতে চাইলেও আইপ্যাকের কর্মীদের মধ্যে একটা ভয় আছে, ওরা যদি টিএমসিতে ডিরেক্টলি ইনভলভ হয়ে কাজ করতে শুরু করে তাহলে সেখান থেকে কেন্দ্রীয় বাহিনী তো আমি বলবো না, কিন্তু পুলিশ তাদেরকে বিভিন্নভাবে হ্যাকল করতে পারে, হ্যারাস করতে পারে, এই একটা ভয় কিন্তু ওদের মনে আছে, এবং সেটা হয়তো কোথাও না কোথাও কেন্দ্রের চাপেই করবে। আমি তো সেটাই বুঝতে পারছি না যে আইপ্যাকের ছেলেমেয়েরা তো পলিটিক্যাল ওয়ার্কার নয়, তারা তো মানে সাধারণ আইটি কর্মী। তারা আইপ্যাক থেকে কালকে আর একটা কোনো অর্গানাইজেশনে যাবে, সেটা ভোট কুশলী সংস্থা না হয়ে অন্য কোনো সংস্থা হতে পারে, যেমন আইটি সংস্থা হয়ে থাকে বিভিন্ন জায়গাতে। তো তারা স্বইচ্ছায় এই ধরনের ক্রাইমের মধ্যে জড়িয়ে পড়েছে আমার তো মনে হয় না। তারা নেহাত মাসের মাইনে পাওয়ার জন্য কাজটা করছিল, এবং একটা সময়তে আইপ্যাকে কাজ করাটা রিজিউমে একটা বেশ ভালো জায়গা পেত, পয়েন্ট পেত। এখন তো আইপ্যাকে কাজ করাটা একটা নেগেটিভিটি হয়ে গেছে। এখন আইপ্যাকে কাজ করতে এলে আইটি মার্কেটে আর কাউকে চাকরি দেবে বলে তো আমার মনে হয় না। তো সবাই চাইবে যত তাড়াতাড়ি সম্ভব আইপ্যাক ছেড়ে চলে গিয়ে অন্য জায়গাতে চাকরি নেওয়ার। যারা এখনও চাকরিতে আইপ্যাকে থাকবে, আমাকে ধরে নিতে হবে যে তারা দে আর হেল্পিং দি তৃণমূল কংগ্রেস ইন কমিটিং দ্য ক্রাইম, whatever the crime Trinamool Congress is committing in this election.